ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো পটল ভর্তা। অনেক সময় কি হয়, তরকারি দিয়ে ভাত বা রুটি খেতে একদম ভালো লাগে না, একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে যায়। তখন কিন্তু এই রকম পটল ভর্তা থাকলে ভাত বা রুটির সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হয় না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। এতটা মজার খেতে হয় এই ভর্তা। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 কেজি পটল নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটি কড়াই নিয়েছি, সমস্ত পটল আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে হাফ কাপের মতো জল দিয়েছি। পটল আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এবং একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি মিক্সিং জার নিয়েছি, সিদ্ধ করা পটলগুলো আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে, এরকম আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো আমি তেল দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো রসুন কুচি আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজগুলোকে একটু সইরে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে। পেঁয়াজ ভেজে নেওয়ার পর কালো জিরাটা আমি এই কারণে দিলাম, কালো জিরাটা যদি আগে ফোড়ন দিতাম তাহলে কালো জিরাটা অনেকটা পুড়ে যেত, তার জন্য আমি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, এখানে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। সবকিছু নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পটল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি একটু কালারের জন্য দিয়েছি। আবার নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব। এই রান্নাটা করতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই আমি রান্নাটা করেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 10 মিনিট রান্না করে নেওয়ার পর পটলের মিশ্রণটা যখন এরকম প্যান ছেড়ে দেবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং শেষে আরও 1 টেবিল চামচ আমি সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। এই তেলটি দেওয়ার কারণে পটলের ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। এইভাবে একবার পটলের ভর্তা তৈরি করে দেখতে পারেন, দারুণ মজার খেতে লাগে। এই পটলের ভর্তা থাকলে অন্য কিছুরই আর প্রয়োজন হয় না, এই ভর্তা দিয়ে খেয়ে নেওয়া যায়। আবারও দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।